প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবার চেষ্টা করছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, সিনিয়র প্রভাষক, বাংলা বিভাগ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে উচ্চারণের একটি ক্লাস পেয়েছ। সেখানে আমাদের দ্বাদশ বর্ষের যে সিলেবাস, তার মান বন্টন সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। আজকে আলোচনা করব প্রাক নির্বাচনী পরীক্ষা 2020-এর সিলেবাস অনুসারে উচ্চারণের নিয়ম লেখার ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বরে দেখো, উচ্চারণ রীতি কাকে বলে? আদ্য অয়ের উচ্চারণের 5টি নিয়ম লিখো। মধ্য অয়ের উচ্চারণের নিয়ম, অন্ত অয়ের উচ্চারণের নিয়ম, অয়ের সংবৃত রূপ, অয়ের বিবৃত রূপ, এর নিয়ম, এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। তবে আমি আজকে আলোচনা করব অয়ের উচ্চারণের নিয়মের বিষয়ে। তবে আর দেরি নয়, শুরু করা যাক আলোচনা। শুরুতে দেখো, উচ্চারণ রীতি কাকে বলে? আদ্য অয়ের উচ্চারণের 5টি নিয়ম লিখো। সংজ্ঞায় আমরা বলতে পারি, বাংলা ভাষার প্রতিটি শব্দের যথার্থ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণীত হয়েছে। শব্দের উচ্চারণের এ নিয়ম বা সূত্রের সমষ্টিকেই মূলত উচ্চারণ রীতি বলা হয়ে থাকে। এখন দেখো, আদ্য অয়ের 5টি নিয়ম আমরা আলোচনা করব এবং সেখানে পরীক্ষায় যখন এই প্রশ্নগুলো আসবে সেক্ষেত্রে তোমাদের 5টি নিয়ম লিখে 2টি বা 1টি করে উদাহরণ দিলেই যথেষ্ট। 1 নম্বরে দেখো, আদ্য অয়ের পর ঋকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই আদ্য অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো, মসৃণ, এখানে আদ্য অ রয়েছে ময়ের সাথে এবং তারপরে ঋকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকবার কারণেই আমরা আদ্য অকে ওকার করে দিয়েছি। এবং এখানে বলে রাখি, দন্তস্বতে ঋকার থাকবার কারণে সেই দন্তস্বয়ের কোনো পরিবর্তন হয়নি। তবে মাঝে ঋকারযুক্ত দন্তস্বয়ের উচ্চারণ দন্তস্ব হসন্ত এবং দন্তস্ব ঋকার লিখতে হয় বা উচ্চারণ করতে হয়। এভাবে দেখো, কর্তৃকারক বক্তৃতা। 2 নম্বরে দেখো, আদ্য অ এর পর জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই আদ্য অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন দেখো, অত্যাচার, বন্যা, অধ্যক্ষ, গদ্য। এখানে বলে রাখি, অধ্যক্ষ শব্দটিতে খেয়াল করো, নতুন একটি বর্ণ এসেছে দ। প্রথম ক্লাসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে নিশ্চয় তোমাদের মনে আছে, আমি বলেছি যে মহাপ্রাণ ধ্বনি যদি থাকে, উচ্চারণ নির্ণয় করবার ক্ষেত্রে আমরা কি করব? সেই বর্গের, সেই ধ্বনিটির পূর্বের বর্ণটি নিয়ে আসব। দেখো, এটি ত বর্গীয় বর্ণ। ত বর্গীয় বর্ণ উচ্চারণ করা যেমন ত, থ, দ, ধ। দেখো, ধ এর আগে দ আছে, তাই আমরা দ নিয়ে এসেছি। এরপরে দেখো, 3 নম্বরে, শব্দের শুরুতে অ যদি রফলা যুক্ত থাকে তবে সেই আদ্য অ এর উচ্চারণ ওকার হয়। যেমন প্রভাত, ভ্রম। পথে দেখো, আদ্য অ রয়েছে এবং আদ্য অ রফলা যুক্ত হবার কারণে আমরা ওকার করেছি। এবং ভাত, এই অক্ষরটির শেষ বর্ণ দেখো সরাসরি ব্যঞ্জন বর্ণ এবং এখানে কোনো কার ব্যবহৃত হয়নি এবং উচ্চারণে দেখো আটকে যায়। যেমন উচ্চারণ করি ভাত, দেখো জিহ্বা তালুতে লেগে যাচ্ছে,
সুতরাং ব্যঞ্জনান্ত হবার কারণেই আমরা কি করেছি, হসন্ত চিহ্ন ব্যবহার করেছি ততে। অনুরূপভাবে দেখো এবার ভ্রম। 4 নম্বরে দেখো, শব্দের আদিতে অ যদি স্বাধীনভাবে বা ব্যঞ্জনবর্ণে যুক্ত থাকে এবং তারপরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ থাকে, তবে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন দেখো, অধিকার, অতীত। এখানে একটি বিষয় খেয়াল করো, আমরা দীর্ঘ ইকারকে কিন্তু হ্রস্ব ইকার করে দিয়েছি। বিশেষ নিয়মে এই বিষয়টি আলোচনা করেছি পূর্বের ক্লাসে, যে দীর্ঘ ই এবং হ্রস্ব ইর উচ্চারণ শুধুমাত্র হ্রস্ব ই, এবং হ্রস্ব ই বা দীর্ঘ ই কার যদি থাকে শুধুমাত্র হ্রস্ব ই কার দিয়ে নির্দেশ করতে হয়। অনুরূপভাবে দেখো, বউ, বধূ। 5 নম্বরে দেখো, একাক্ষর বিশিষ্ট শব্দের আদিতে অ এর পরে দন্ত ন থাকলে সেই অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো, মন, বন, জন। একাক্ষর বিশিষ্ট শব্দ বলতে আমরা বুঝি নিঃশ্বাসের এক প্রয়াসে বা এক ঝোঁকে যে শব্দটি উচ্চারিত হয়। এখানে দেখো, ময়ের সাথে রয়েছে আদ্য এবং তারপরে দন্ত ন থাকবার কারণেই আমরা কি করেছি, মকে ওকার করে দিয়েছি। 6 নম্বরে দেখো, আদ্য অ এর পর কয় মূর্ধন্য স বা ক্ষিয় থাকলে সেই আদ্য অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো, অক্ষ, পক্ষ। এবারে মধ্য অ। মধ্য অ বলতে আমরা বুঝি শব্দের মাঝে যে অ এর ব্যবহার হয় সেটি মধ্য অ, বা যে অ থাকে। মধ্য অ এর নিয়মের ক্ষেত্রে দেখো, 1 নম্বরে 3 বা তার অধিক বর্ণে গঠিত মধ্য অ এর আগে যদি অ, আ, এ এবং ওকার থাকে তবে সেই মধ্য অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো, মতন। এখানে মতে আদ্য অ রয়েছে, আমরা দেখো ততে রয়েছে মধ্য অ। তাহলে মধ্য অ এর আগে মতে অ থাকবার কারণেই আমরা মধ্য অকে ওকার করে দিয়েছি। অনুরূপভাবে দেখো, কাগজ। এখানে মধ্য অ রয়েছে গ এর সাথে এবং তার পূর্বে আকার থাকবার কারণে আমরা মধ্য অকে ওকার করে দিয়েছি। অনুরূপভাবে বেতন, ওজন। এরপরে দেখো 2 নম্বর দেখো, শব্দের শুরুতে অ না বোধক অর্থ প্রকাশ করলে এবং শব্দের শুরুতে দন্ত স সহিত অর্থে ব্যবহৃত হলে, সহিত অর্থাৎ সাথে অর্থে ব্যবহৃত হলে মধ্য অ এর উচ্চারণ অপরিবর্তিত থাকে। যেমন দেখো, অটল। এখানে দেখো, ট এর সাথে মধ্য অ রয়েছে এবং তার পূর্বে অ ব্যবহৃত হবার কারণেই শব্দটির অর্থ কিন্তু নেতিবাচক হয়েছে। সে কারণে মধ্য অ এর নিয়মটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অনুরূপভাবে দেখো, অনড়, সবল, সচল। সচল দেখো, চলার সাথে স ব্যবহৃত হবার কারণে এখানে সহিত বা সাথে অর্থে ব্যবহৃত হয়েছে, তাই মধ্য অ এর ওকার হয়নি। 3 নম্বরে দেখো, মধ্য অ যুক্ত শব্দ যদি সমাসবদ্ধ হয় তবে তা পৃথক উচ্চারণে হসন্ত হলেও সমাসবদ্ধ অবস্থায় মধ্য অ ওকার উচ্চারিত হয়। যেমন দেখো, দীনবন্ধু। এই বিষয়টা একটু খেয়াল করো, পৃথক উচ্চারণ বলতে কি বুঝি, এই শব্দটিকে যদি আমি আলাদা করি, অর্থাৎ দিন অংশটিকে যদি এই বন্ধু এই অংশটা থেকে পৃথক করি, তাহলে উচ্চারণ করো দিন। দেখো, নয়ের নিচে হসন্ত উচ্চারণ হচ্ছে, কিন্তু যখন আমি বন্ধু এর সাথে দিন যোগ করলাম তখন দেখো নটি শব্দের মাঝে চলে আসলো এবং শব্দটি হলো সমাসবদ্ধ। সমাসবদ্ধ হবার কারণেই আমরা মধ্য অকে ওকার করেছি। দিন, বন্ধু, মেঘ, দূত, ফুল, স্বর, গীত, গোবিন্দ। 4 নম্বরে দেখো, মধ্য অ এর পরে
রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই মধ্য অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো, অমসৃণ, অপসৃত। 5 নম্বরে দেখো, মধ্য অ ব্যঞ্জন বর্ণ যুক্ত জ ফলার আগে থাকলে সেই মধ্য অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো, অগত্যা, অকথ্য, অসভ্য, সৌজন্য। এখানে বলে রাখি, দেখো মহাপ্রাণধ্বনি থ রয়েছে, তাই আমরা ত নিয়ে এসেছি, এবং অসভ্য শব্দটিতে ভ থাকবার কারণে আমরা ব নিয়ে এসেছি। 6 নম্বরে দেখো, চলিত বাংলায় কিছু বিশেষ্য বা বিশেষণ পদে মধ্য অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো, রাত ভোর, মারধর ইত্যাদি। এরপরে আসো অন্ত অ এর নিয়মে। অন্ত অ বলতে আমরা বুঝি শব্দের শেষে যে অ ব্যবহৃত হয় সেটি অন্ত অ। অন্ত অ এর নিয়মের ক্ষেত্রে দেখো, অন্ত অযুক্ত শব্দে যদি ত, কয়ত এবং ইত প্রত্যয় যুক্ত থাকে তবে সেই অন্ত অ এর উচ্চারণ ওকার হয়। যেমন গত শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো গম ক্রিয়ামূল এবং তয় বা কয়ত প্রত্যয়। যেহেতু শব্দটি ত বা কয়ত প্রত্যয় সাধিত, তাই দেখো তয়ের সাথে যে অন্ত অ রয়েছে সেটি ওকার হয়েছে। পঠিত শব্দটিতে খেয়াল করো, এখানে আদ্য এর ব্যবহার হয়েছে, আবার অন্ত অ এর ব্যবহারও হয়েছে। আদ্য এর ব্যবহার দেখো, পতে রয়েছে আদ্য অ, আদ্য অ এর পরে যদি রস্যইকার থাকে আমরা কি করি, আদ্য অকে ওকার করে দেই। সেই নিয়ম অনুযায়ী পতে ওকার হয়েছে, এবং শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো পঠ ক্রিয়ামূল এবং ইত প্রত্যয়। ইত প্রত্যয় যুক্ত যেহেতু রয়েছে তাই ততে ওকার হয়েছে। অনুরূপভাবে পালিত, পরীক্ষিত। 2 নম্বরে দেখো, 11 বা 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্ত অ ওকারান্ত উচ্চারিত হয়। যেমন 11, 12, 18। 3 নম্বরে দেখো, আন বা আনো প্রত্যয়ান্ত শব্দের অন্ত অ ওকার উচ্চারিত হয়। যেমন দেখো, চালানো, পাঠানো, দেখানো। 4 নম্বরে দেখো, দ্বিরুক্ত শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে অন্ত অ ওকার উচ্চারিত হয়। দ্বিরুক্ত শব্দ বলতে আমরা বুঝি একই শব্দের পুনঃ ব্যবহার। দেখো, কলো, কলো, ছলো, ছলো, কাঁদো, কাঁদো। 5 নম্বরে দেখো, তর বা তম প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ ওকার উচ্চারিত হয়। যেমন দেখো, অধিকতর। এটা এমনই একটি শব্দ, দেখো আদ্য অয়ের ব্যবহার হয়েছে, মধ্য অয়ের ব্যবহার হয়েছে এবং অন্ত অয়েরও ব্যবহার হয়েছে। উচ্চতর, গুরুতর, নিকৃষ্টতম, সর্বোত্তম। শব্দের শেষে সংযুক্ত বর্ণ থাকলে অন্ত অ ওকার উচ্চারিত হয়। যেমন দেখো, শক্ত। তবে এখানে বলে রাখি, যুক্ত ব্যঞ্জন উচ্চারণে ভেঙে লিখতে হয়। অনুরূপভাবে দেখো, ভক্ত, প্রাপ্ত, চিহ্ন। এবারে অয়ের বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম। বিবৃত বা স্বাভাবিক অর্থাৎ যে সকল ক্ষেত্রে অয়ের কোনো পরিবর্তন হবে না। 1 নম্বর নিয়মে দেখো, স বা সম উপসর্গযুক্ত শব্দের আদি অধ্বনির উচ্চারণ বিবৃত হয়। যেমন সবিনয়, সবল, সম্প্রীতি। দেখো দন্তের সাথে আদ্য অ রয়েছে এবং তারপরে রস্যইকার থাকা সত্ত্বেও যেহেতু স এখানে উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং আদ্য এর নিয়ম প্রযোজ্য হবে না, অর্থাৎ ওকার হবে না, এখানে অটি হবে বিবৃত। 2 নম্বর দেখো, শব্দের শুরুতে অনাবোধক অর্থ প্রকাশ করলে উচ্চারণ বিবৃত হয়। এটি আমরা মধ্য অয়ের নিয়মে আলোচনা করেছি। যেহেতু
এখানে একটি প্রশ্নে আলাদা করে আসে যে অ এর বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো। সেক্ষেত্রে যে সকল ক্ষেত্রে ওকার হয় না বা ও হয় না, সেই নিয়মগুলো আলাদা করে পড়তে হবে। দেখো, অটল, অনর, অসীম। 3 নম্বরে দেখো, শব্দের শুরুতে রফলা যুক্ত অ এর পরে অন্তস্থ অ থাকলে সেই অ এর উচ্চারণ বিবৃত হয়, যেমন ত্রয়, ক্রয়, শ্রয়। এখানে খেয়াল করো, তালব্যর সাথে রফলা থাকলে কিন্তু সেটি দন্তর সাথে পরিণত হয়। 5 নম্বরে দেখো, একাক্ষর বিশিষ্ট শব্দের আদ্য অ এর উচ্চারণ বিবৃত হয়, যেমন নদ, রব, টব। 6 নম্বরে দেখো, আদ্য অ এর পর যুক্ত ব্যঞ্জন বর্ণে জ ফলা থাকলে সেই অ এর উচ্চারণ বিবৃত হয়, যেমন দেখো বন্ধা, অর্ঘ্য। এবার অ এর সংবৃত উচ্চারণের 5টি নিয়ম। সংবৃত অর্থাৎ অ যে সকল ক্ষেত্রে ও বা ওকার হয়েছে, সেই নিয়মগুলোকেই আমরা বলবো সংবৃত। এখানে যদিও আমরা আদ্য অ এবং মধ্য অ, অন্ত অতে অ এর সংবৃত রূপ পেয়েছি, যেহেতু পরীক্ষা প্রশ্নটি আসবে সংবৃত উচ্চারণের নিয়ম লিখো, সেক্ষেত্রে আমরা ওকার না বলে আমরা বলবো সংবৃত হয়। যেমন দেখো, শব্দের আদিতে যদি অস্বাধীনভাবে বা ব্যঞ্জন বর্ণে সাথে যুক্ত থাকে এবং তারপরে হ্রস্ব-ই, দীর্ঘ-ই, হ্রস্ব-উ, দীর্ঘ-উ থাকে, তবে সেই অ এর উচ্চারণ সংবৃত হয়। যেমন দেখো অধিকার, অতীত, বধূ। 2 নম্বর দেখো, শব্দের শুরুতে রফলা যুক্ত অ এর উচ্চারণ সংবৃত, যেমন প্রভাত, ভ্রম। 3 নম্বরে দেখো, আদ্য অ এর পর জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে অ এর উচ্চারণ সংবৃত হয়, অত্যাচার, বন্যা, অধ্যক্ষ। এটিও মধ্য অ নিয়মে আলোচনা করা আছে। দেখো, 3 বা তার অধিক বর্ণে গঠিত শব্দের আগে যদি অ, আ, এ এবং ও থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ সংবৃত হয়, মতন, রতন, কাগজ, ওজন ইত্যাদি। এবার দেখো, একাক্ষর বিশিষ্ট শব্দের আদিতে অ এর পরে দন্ত ন থাকলে সেই অ এর উচ্চারণ সংবৃত হয়। এই নিয়মটি কিন্তু আমরা আদ্য অ এর নিয়মে পড়েছি। দেখো, মন, বন, জন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম অ এর উচ্চারণের নিয়মগুলো। তোমরা এই নিয়মগুলো খাতায় নোট করে পড়ে ফেলবার চেষ্টা করবে এবং সেই সাথে আমাদের প্রথমে উচ্চারণের যে ক্লাসটি আছে সেটিও একটু বুঝে পড়বার চেষ্টা করবে। আমরা বিস্তারিত সেখানে আলোচনা করেছি। উচ্চারণ বিষয়টি যেহেতু তোমাদের এইচএসসিতে বা কলেজ পর্যায়ে সম্পূর্ণ নতুন, কাজেই এই বিষয়টি নিয়মগুলো যদি জানা থাকে তাহলে কঠিন মনে হবে না। আর যদি নিয়মগুলো ধারাবাহিকভাবে না জানো, হঠাৎ করে উচ্চারণ সঠিক নির্ণয় করতে গেলে তোমাদের কাছে দুর্বোধ্যই মনে হবে। আমাদের অল্প কিছু নিয়ম যদিও আলোচনা করলাম, এই নিয়মগুলো আয়ত্ত করলেই তোমরা এরকম হাজার হাজার শব্দ নিজেই সঠিক উচ্চারণ করতে পারবে। যাই হোক, এরপরে তোমাদের জন্য ক্লাস থাকবে উচ্চারণের উপর এর নিয়ম, এবং তারপরে আরো একটি ক্লাস থাকবে জফলা, বফলা, মফলার নিয়মগুলো নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবসময় মহান আল্লাহর কাছে এই প্রার্থনাই করি, মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।